নমস্কার সবাইকে। আজকে একটা এত দারুণ রান্না নিয়ে এসেছি, বলুন তো এটা কি? খাসির মাংস। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এখানে আমি প্রথমেই মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2.5 কেজি মতো মাংস। আর এদিকে শুকনা মরিচ বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা রেডি করে রেখেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি তেজপাতা। যেহেতু মাংস অনেক, তাই তেজপাতাও আমি অনেক দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এবার এগুলি ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিয়েছি আমি 1 কাপ মতো। এবার পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই দিয়ে দিয়েছি এখানে আদা বাটা। আদা বাটাটা হালকা ভাজা হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা। এগুলো দিয়েছি 3 চা চামচ করে, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিয়েছি শুকনা মরিচের বাটা আর হলো কাঁচা মরিচের বাটা। এখানে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। 2 চামচ হলুদের গুঁড়ো আর 3 চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়ো। এদিকে আমি আবার আরেকটু লবণ অ্যাড করেছিলাম। এবার মশলাটাকে সুন্দরভাবে হালকা আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে এরকম দেখুন উপরে একদম তেল ভেসে উঠেছে। এবার আমি একে একে মাংসগুলো দিয়ে দেব। হাই হিটে মশলা কষানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষবে না। এবার আমি মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। খাসির মাংস কার কার অনেক অনেক প্রিয় আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা পেজে নতুন, অবশ্যই পেজে একটা লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। আর আমার পেজটা একবার ভিজিট করে আসবেন, ওখানে আমি আরও অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করেছি। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বারবার ঢেকে দিয়ে এভাবে তুলে নাড়িয়ে দিতে হবে যেন আবার নিচে না লেগে যায়। আমি আবার এখানে 2টো আস্ত রসুন দিয়েছি, এটা খেতে ভীষণ ভালো লাগে। 20 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পরে এই তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। এবার আমি মিডিয়াম আঁচে মাংসটাকে সুন্দরভাবে আর একটু সেদ্ধ হতে দেব, সুন্দরভাবে ফুটতে দেব। আর খাসির মাংস কার কী দিয়ে খেতে ভালো লাগে, অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। এই তো প্রায় আমার মাংস রান্না একদম রেডি। গরম গরম নামিয়ে এবার খাওয়ার পালা। এই তো দেখুন আমার মাংস একদম তৈরি হয়ে গেছে। দেখতে কিন্তু যেরকম দারুণ হয়েছিল, খেতেও এর চেয়েও বেশি মজা হয়েছিল। সবাই এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাই বাই।